সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের পাতুরি করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রথমেই বাটনা বেটে নিতে হবে। চা চামচে 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সরিষা, 1 চামচ কালো সরিষা, অল্প একটু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে মিহি করে বেটে নেব। 15-20টার মতো কাঁচামরিচ নিয়েছি। মরিচগুলোতে তেমন ঝাল নাই। একেবারে মিহি করে বেটে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব। বাটা হয়ে গেছে, উঠিয়ে নেব। ছোট কাপে 1 কাপের মতো কুচানো পেঁয়াজ নিয়েছি, এগুলোও বেটে নেব। বাটা হয়ে গেছে। এদিকে আমার জামাই বাবাজি বাজার থেকে মাছ আর একটা দেশি চিকেন এনেছে, তো এগুলি এখন ধুয়ে রেখে দেব। এগুলি রান্না করব না, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। অনেকক্ষণ সময় লেগেছে, অনেক আঁশ ছিল, আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাথাগুলোও পরিষ্কার করে নিয়েছি। 2টা রুই মাছ, বেশি বড় না এগুলি, তারপরও 2 কেজি হবে। 2 কেজির বেশি হতে পারে। লবণ দিয়ে ধুই নাই, পরিষ্কার করে ধুয়ে এমনি ফ্রিজে রেখে দেব। রান্না করার সময় লবণ দিয়ে ধুয়ে নেব। আগের লবণ শেষ হয়ে গেছে। লবণ রাখার পাত্রটা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। নতুন প্যাকেট কেটে অর্ধেকের বেশি লবণ ঢেলে নিয়েছি। 1 পিস রুই মাছ দিলাম আর কয়েকটা বাটা মাছ দিলাম। আমরা এগুলিকে টাটকিনি মাছ বা বাটনা মাছই বলি। তো আমার জামাই বাবাজিও বলছে এগুলি বাটা মাছ। বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। পোস্ত, সরিষা, কাঁচামরিচ, লবণ, হলুদ দিচ্ছি অল্প করে, গুঁড়ো মরিচ দেব 1.5 চামচ, লবণ অল্প করে দিচ্ছি, আগে লবণ দেওয়া আছে, সরিষার তেল, ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। সরিষার তেল দেওয়াতে আর সরিষা বাটা হওয়াতে মাখানোতে একটা ঝাঁঝ বের হয়েছে, খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে। দুধমান কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। সকালবেলায় উনি ওই পিছনের বাগান থেকে দুধমান কচুর পাতাগুলো এনে দিয়েছে। জামাই বাবাজিকে দুধমান কচুর পাতা দিয়ে পাতুরি খাওয়াবো বলে কচি কচি দেখে কয়েকটা পাতা আনতে বলেছিলাম। খুব সুন্দর পাতাগুলো এনেছেন, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাজ মতো বসিয়ে দিয়ে একটা একটা করে মাখানো মাছগুলি বিছিয়ে দিচ্ছি।
হাতটা ধুয়ে নিলাম। এবার সুন্দর করে মুড়িয়ে নেব। নিচের বড় পাতাগুলো একেবারে কচি, আর ছোটগুলি তো আরও কচি। তো পাতুরি খেতে যেরকম স্বাদ, ওই পাতাগুলো মাখানো খেতেও তার চেয়ে বেশি স্বাদ মনে হয়। এই কারণেই বারবার দুধমান কচুর পাতা দিয়ে পাতুরি করছি। পাতুরিটা সুন্দরভাবে সুতা দিয়ে মুড়িয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিচ্ছি অল্প করে। গরম তেলে পাতুরিটা বসিয়ে দেব। চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর পাতুরিটার এই অবস্থা হয়েছে। এখন একটু উল্টিয়ে দিচ্ছি। পাতাটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। চুলার তাপটা আরও কিছু কমিয়ে দেব। আরও 10-15 মিনিট রাখবো, তারপরেই নামাবো। এদিকে নিরামিষ তরকারিটাও হয়ে গেছে। এখানে কাঁঠালের বিচি, কুমড়ো ডাঁটা, ভেন্ডি, মটর ডাল দিয়ে রান্না করেছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর হলুদ, লবণ, কাঁচামরিচ, আর কিছুই দিই নাই। তরকারিটা হয়ে গেছে, এখন নামাবো। সব কাজ সেরে নিয়ে স্নান করে খেতে চলে আসলাম। পাতুরিটাও ঠান্ডা হয়ে গেছে, একটু রেডি করে নিতে হবে। তো পাতাগুলো আলাদা করে নেব। 2 পিস মাছ উঠিয়ে রাখবো। রাতে পার্থ আসার কথা ঢাকা থেকে। ও ঈদের সময় ছুটি পায় নাই, ঈদের পরে ছুটি পেয়েছে। গতকাল রাতে বলেছে আজকে অফিস করে সন্ধ্যার পরে রওনা দেবে। আসতে আসতে অনেক রাত হবে, বা 3টা-4টাও বেজে যেতে পারে। যাই হোক, আশা করে রাখলাম। সবাইকে খাবার দিয়ে আমিও বসে গেলাম। ওরা ওই রুমে খাচ্ছে। আমার জামাই বাবাজি শুধু বলছে একসাথে বসে খাবো, বসে যান, বারবারে বলছে। তো ওদের সাথে বসে অল্প একটু খেয়েছি। এখন আমি এদিকে চলে আসছি। পাতুরিটা যে কি চমৎকার হয়েছে! আমার জামাই বাবাজি ওই পাতুরির পাতাটা মাখা দিয়ে খুব মজা করে খেয়েছে। ও বলছে, মা, পাতা মাখানোটা খেতেই বেশি ভালো লাগছে। আসলেই খুবই ভালো লাগছে কচু পাতায় বাটা মাছের পাতুরিটা খেতে। মটর ডালের নিরামিষ তরকারিটাও খুবই চমৎকার হয়েছে। লেবুটাতে দারুণ রস। সেন্টও আছে খুব। ভেন্ডি, মাছের পাতুরিটা এত যে চমৎকার হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। সকাল থেকে এই পর্যন্ত শুধু কাজ করেই যাচ্ছি। এখন 3টার উপরে বেজে গেছে। সকালে একবার রান্না করেছি। ওরা রিয়া আর জামাই বাবাজি 2জন ভাত খেয়েছে। ওদের জন্য 3 তরকারি রান্না করেছি। 1 পট চাউলের ভাত রান্না করেছি। তারপরে পরে দুপুরের জন্য রান্নার আয়োজন করতে হয়েছে। আবার মাছ, মাংস, আরও অনেক কিছু বাজার করে এনেছে। ওগুলি সামলিয়ে মাছ মাংস বেছে ধুয়ে কেটে ওগুলি ফ্রিজে রেখেছি। তারপরে রান্না করেছি। রান্না করে সব গুছিয়ে ঘরটা মুছে স্নান করে এখন খেতে বসলাম। এবার বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত
কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন শিখা সিনহা রয় কলকাতা থেকে, অনিশ সরকার শিলিগুড়ি থেকে, অর্পিতা সেন কলকাতা থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, রানু বেগম ইতালি থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রাবেয়া বসরি ঢাকা থেকে, শিখা সিনহা রয় কলকাতা থেকে। দিদিমণির নাম আবারও লিখে ফেলেছি। উনি গত 24 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন। অজস্র অজস্র ধন্যবাদ দিদিমণি আপনাকে। কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, আরফ হাসান চন্দনা শিলং থেকে, পম্পাদি ইসাপুর লেলিননগর থেকে, নির্মলা দেউরি, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, রয় অরুণ কলকাতা থেকে, সীমানাথ আমেরিকা থেকে, সুমনশীল সৌদি আরব থেকে, শিকু গোগা। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। ধন্যবাদ।